আজ কাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। আজ কাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। কালিমার সঙ্গীল হাত নিয়ে বাধার সাগর পাড়ি দিয়ে, কালিমার সঙ্গীল হাত নিয়ে বাধার সাগর পাড়ি দিয়ে এগিয়ে যাব নেই কো ভয়। আজ কাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। স্লোগানে আর স্লোগানে সকলের ডেকে যায়, এই পৃথিবীর আর কোথাও এই মিছিলের তুলনা নাই। যতই বাধা আসুক না কখনো পিছু হটব না, যতই বাধা আসুক না কখনো পিছু হটব না। আমরা মুজাহিদ করব জয়। আজ কাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। জালিমের প্রাসাদ বাতিলের দুর্গ, জালিমের প্রাসাদ বাতিলের দুর্গ করব 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 ক্ষয়। আজ কাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। আজ কাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। প্রিয় ভাইরা, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আবার আমাদের যেই রিজিকের ব্যবস্থা হয় এই রিজিকের ব্যবস্থাও করেন কে? আমরা যেই জমিনে বিচারণ করি এই জমিনটা কার? আল্লাহর। এবং আমাদের উপরে খুঁটিবিহীন যেই ঝুলন্ত আসমান, এই আসমানটাও কার? এটাও আল্লাহর। এক কথায় খুঁটিবিহীন বিশাল ঝুলন্ত আসমান এবং জমিন, এর মাঝে যা কিছু রয়েছে সব কিছু আল্লাহর। সুতরাং যেহেতু সব কিছু আল্লাহর, সুতরাং এই পৃথিবী যেই আইন দিয়ে চলবে সেই আইনটাও হবে কার? সেই আইনটাও হবে আল্লাহ। এই কথাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউসুফের 40 নম্বর আয়াতে বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহি আমারা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু যালিকাদ-দীনুল কাইয়্যিম ولكن أكثر الناس لا يعلمون। এ জমিন, এ বিশাল আসমান, সব কিছু বানাইছেন আমার আল্লাহ। আসমানের নিচে জমিনের উপরে পৃথিবীর বুকে যা কিছু রয়েছে সব কিছু যেহেতু আমার আল্লাহর, এই জন্য আমার আল্লাহ সূরা ইউসুফের ভিতরে বলেন, হে আমার মানব মণ্ডলী, আসমানের নিচে জমিনের উপরে গোটা পৃথিবীতে যা কিছু রয়েছে সব কিছু যেহেতু আমি আল্লাহর, সুতরাং এই পৃথিবী যে আইন দিয়ে চলবে সেই আইনটাও হবে আমার। আমার আইন ছাড়া পৃথিবীতে মানব রচিত কোনো আইন চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর মানব জাতিকে ডাক দিয়ে বলেন, হে মানব মণ্ডলী রে, তোমরা যদি কারো গোলামি করো একমাত্র আমি আল্লাহর গোলামি করবা। আমি আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাখলুকের গোলামি করা যাবে না। এবং তোমরা যদি আইন মানো একমাত্র আমি আল্লাহর আইন মানবা, এবং আমি আল্লাহর আইন বাদ দিয়ে দুনিয়ার কোনো মানব রচিত আইন মানা যাবে না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমি আল্লাহর গোলামি করো এবং আমি আল্লাহর আইন মেনে
তোমাদের জীবনটাকে পরিচালনা করো হে আমার বান্দারা রে, তবে তোমরা মনে রাখবে এটাই তোমাদের জন্য সিরাতাল মুস্তাকিম, এটাই তোমাদের জন্য সঠিক পথ। তবে অধিকাংশ মানুষের কাছে এই সঠিক পথের ব্যাপারে সন্ধান নাই। এজন্য আল্লাহর আইন দিয়ে গোটা পৃথিবী পরিচালিত হোক, এটা আমরা চাই কি চাই না প্রিয় ভাইরা? আলহামদুলিল্লাহ আবহাওয়া ভালো দেখা যায়। গোটা বাংলাদেশের তাওহীদি জনতা, ওলামায়ে উম্মত আগামীর বাংলাদেশ নতুনভাবে বিনির্মাণের লক্ষ্যে ঐক্যের পথে হাঁটতে শুরু করেছে। আমি এ কথা বিশ্বাস করে বলতে পারি, আগামীর বাংলাদেশকে নতুনভাবে বিনির্মাণে এ বাংলাদেশের গোটা বাংলাদেশের সমস্ত তাওহীদি জনতা এবং ওলামায়ে উম্মত যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, আগামীর নতুন বাংলাদেশে কোনো রামবামদের ঠাঁই হবে না, ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? আগামীর নতুন বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর নতুন বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আমরা আমাদের জীবনে অনেক পারিবারিক আদর্শ দেখেছি, কিন্তু আমরা দেখেছি কেহই আমাদের জীবনের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটাতে পারে না। সব পারিবারিক আদর্শ দেখা শেষ, সব ঘাটের পানি খাওয়া শেষ। এবার আমরাই বাংলাদেশে কোনো পারিবারিক আদর্শ দেখতে চাই না। আগামীর সংসদে আমরা রাসূলুল্লাহর আদর্শ দেখতে চাই। আগামীর বাংলাদেশে যদি রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়িত হয়, গোটা বাংলাদেশে যত অনিয়ম দুর্নীতি রয়েছে রাসূলুল্লাহর আদর্শের বদৌলতে বরকতে সব দুর্নীতি মুহূর্তের মধ্যে বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? আমার বন্ধুগণ, মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেই কিতাবটা দান করলেন আল কোরআন, এই কোরআনটাকে আজকে আমরা শুধুমাত্র খতমের কিতাব বানিয়েছি। আমরা আমাদের কিতাবটাকে শুধুমাত্র তেলাওয়াতের কিতাব বানিয়েছি। আমরা আমাদের কিতাবটাকে শুধুমাত্র তাবিজ আর ঝাড়ফুঁকের কিতাব বানিয়েছি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেই কিতাবটা দান করলেন, এই কিতাবটা শুধুমাত্র তাবিজ আর ঝাড়ফুঁকের জন্য নাজিল করেন নাই। এই কিতাবটা শুধুমাত্র মানুষ মারা গেলে খতম পড়ার জন্য, তেলাওয়াতের জন্য আল্লাহ তাআলা নাজিল করেন না। আসুন তাহলে আমরা জেনে নেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেই কোরআন নামক কিতাবটা দান করলেন, এটা কেন, কি উদ্দেশ্যে দান করলেন। আমরা যদি কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন তার নিজের উত্তর দিয়ে বলবে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়ে বলেন, হাবিব, আমি আল্লাহ আপনাকে যেই কিতাব দান করলাম, কেন কিতাবটা আপনাকে দান করলাম জানেননি? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এই কিতাবটা এজন্যই দান করলাম যাতে করে আপনি এই কিতাবের মাধ্যমে নিকশ কালো অন্ধকারে নিমজ্জিত মানুষগুলোকে যাতে করে আপনি আলোর দিকে নিয়ে আসতে পারেন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এজন্যই এই কিতাবটা দান করলাম যাতে করে আপনি এই কিতাবের মাধ্যমে কুফরির থেকে মানুষকে ঈমানের দিকে নিয়ে আসতে পারেন। আমি আল্লাহ শুধুমাত্র মানুষ মারা গেলে খতম করার জন্যই কোরআন নাজিল করি না। আমি আল্লাহ এজন্য কোরআন নাজিল করেছি, হে রাসূল, যাতে করে এই কোরআন দিয়ে আপনি মানুষকে নিকশ কালো আধার থেকে উদ্ধার করে আলোর দিকে নিয়ে আসতে পারেন, যাতে করে আপনি মানুষকে জাহান্নামের পথ থেকে উদ্ধার করে জান্নাতের দিকে নিয়ে আসতে পারেন। এই জন্যই বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর ভিতরে যেই কোরআন দিয়ে ইমামতি করেছেন, আবার মসজিদে নববী থেকে বের হয়ে ওই কোরআন দিয়ে সমাজ গঠন করেছেন। কিন্তু অত্যন্ত আফসোসের সাথে বলতে হয়, আমার সমাজের অনেক সুশীল ব্যক্তিরা কোরআন দিয়ে নামাজ পড়তে চায়, কিন্তু তারা কোরআন দিয়ে সমাজ গঠন করতে চায় না।
তারা কোরআন দিয়ে খতম করতে চায়, কোরআন দিয়ে তারা নামাজ পড়তে চায়, কিন্তু তারা কোরআন দিয়ে সমাজ গঠন হোক এটা চায় না, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক এটা অনেক ব্যক্তিরা চায় না। কেন চায় না তারা? আজকের বাংলাদেশে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ চেয়ারগুলোতে বসে বসে যারা কলমের খোঁচায় হাজার কোটি টাকা আত্মসাৎ করে দেশের সম্পদ বিদেশে পাচার করতেছে, ওরা ভালো করেই জানে এই বাংলাদেশ যদি কোরআন দিয়ে পরিচালিত হয়, এই বাংলাদেশের সমাজগুলো যদি কোরআন দিয়ে গঠিত হয়, তাহলে এই বাংলাদেশের গুরুত্বপূর্ণ চেয়ারগুলোতে বসে এইভাবে বর্তমানের মতো দেশের সম্পদ বিদেশে পাচার করা যাবে না। এই জন্যই ওই সকল ব্যক্তিরা কোরআন দিয়ে খতম হোক এটা চাইলেও, কোরআন দিয়ে নামাজ পড়া হোক এটা চাইলেও, কোরআন দিয়ে সমাজ গঠন করা হোক এটা তারা চায় না। আজকে আমরা কোরআন দিয়ে শুধুমাত্র খতম পড়তেছি, শুধু খতমের জন্য কোরআনটাকে সীমাবদ্ধ করতেছি, অথচ এই কোরআন দিয়ে সমাজ গঠন করতে হবে এটা অধিকাংশ মুসলমান জানেই না। অথচ নামাজের মধ্যে কোরআন পড়া যেরকমভাবে বাধ্যতামূলক, ঠিক তেমনইভাবে এই কোরআন দিয়ে সমাজ গঠন করাও বাধ্যতামূলক। কিন্তু আমার বন্ধুগণ, যেই সমস্ত মুসলমানেরা কোরআন দিয়ে নামাজ পড়তে চায় কিন্তু কোরআন দিয়ে সমাজ গঠন করতে চায় না, এদের ব্যাপারে আল্লাহ তাআলা নবীকে বলেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুতি ওয়া ক্বাদ উমিরু আইয়াকফুরু বিহি ওয়া ইউরিদু শাইতানু আইয়ুদিল্লাহুম দালালাম বাঈদা। আল্লাহ বলতেছেন, হাবিব আপনি কি তাদেরকে দেখেন না? আপনার সমাজে কিছু সকল মানুষ রয়েছে যারা নাকি নিজেদেরকে ঈমানদার বলে দাবি করে এবং আপনার উপর যেই কিতাব নাজিল হয়েছে, আপনার পূর্ববর্তী নবীদের উপর যেই কিতাব নাজিল হয়েছে, তারা নাকি সেই কিতাবকেও বিশ্বাস করে, অথচ তাদের জীবনে যখন খতম ঝাড়ফুঁকের প্রয়োজন হয় কোরআনের কাছে যায়, কিন্তু তাদের জীবনে যখন কোনো ধরনের বিচার কার্যের প্রয়োজন হয় তখন তারা কোরআনের কাছে আসে না, তখন তারা তাগুদের কাছে যায়। খতমের প্রয়োজন হলে কোরআনের কাছে যায়, ওলামায়ে কেরামদের কাছে যায়, ইসলামের কাছে যায়, কিন্তু বিচারের প্রয়োজন হলে কিছু মানুষ আছে যারা কোরআনের কাছে যায় না, যারা তাগুদের কাছে যায়। তাগুত কাকে বলে? তাগুত বলা হয় যে সমস্ত ব্যক্তিরা আল্লাহর আইন বাদ দিয়ে মানব রচিত আইন গ্রহণ করেছে, রাসূলুল্লাহর আদর্শ বাদ দিয়ে মানুষের আদর্শ দিয়ে রাষ্ট্র গঠন করতে চায় যারা, তাগুত হলো তারা। একজন মুসলমানের সাথে কোনো তাগুদের সাথে সম্পর্ক থাকতে পারে না। কোনো মুসলমান যদি নিজেকে খাঁটি ইমানদার হিসাবে দাবি করতে চায়, সম্পূর্ণভাবে তাগুদের থেকে তার সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করতে হবে, অন্যথায় নিজেকে পরিপূর্ণভাবে মুসলমান বলে দাবি করার কোনো অধিকার নাই। নিজেকে মুসলমানও বলবে, আবার তলে তলে তাগুদের সাথে সম্পর্ক রাখবে, এটা কখনো হতে পারে না। যারা আল্লাহর জন্য তাগুত থেকে সম্পর্ক ছিন্ন করবে তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে বলেন, ওয়া মান ইয়াকফুর বিত-তাগুত ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা আল্লাহু সামিউন আলিম। ওয়া মান ইয়াকফুর বিত-তাগুত ফামান ইয়াকফুর বিত-তাগুত, যারা তাগুদের থেকে সমস্ত সম্পর্ক ছিন্ন করে ঈমানের পথে চলে আসলো, ওরা কেমন যেন দ্বীনের এমন মজবুত রশিকে আঁকড়ে ধরলো, এমন বাঁধনকে তারা আঁকড়ে ধরলো যেই বাঁধন কখনো ছিঁড়বে না, যেই বাঁধন থেকে ছিন্ন হয়ে কখনো মুসলমানরা ইমানদাররা গোমরাহির পথে চলে যাবে না।
এর পরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা তাগুদের থেকে সমস্ত সম্পর্ক ছিন্ন করে ঈমানের পথে চলে আসবে, ওরা কেমন যেন আল্লাহর বন্ধু হয়ে যাবে। আর যারা আল্লাহর বন্ধু হয়ে যাবে, ওই সমস্ত মানুষগুলো যদি পূর্বে নিকোষ কালো অন্ধকারের ভিতরেও নিমজ্জিত থাকে, আল্লাহর বন্ধু হওয়ার কারণে আল্লাহ তাআলা নিজ দায়িত্বে সেই সমস্ত বান্দাদেরকে নিকোষ কালো অন্ধকার থেকে উদ্ধার করে আলোর দিকে ফিরিয়ে আনবেন। এজন্য আমরা যদি নিজেকে মাহশারে ময়দানে আল্লাহর সামনে পরিপূর্ণ মুসলমান হিসাবে দাবি করতে চাই, তাহলে কোনো তাগুদের সাথে আমাদের সম্পর্ক রাখা যাবে না, সমস্ত রকমের সম্পর্ক ছিন্ন করতে হবে। তো এই কোরআন, যেই কোরআনের ব্যাপারে কথা বলতেছিলাম, এই কোরআন দিয়ে যদি সমাজ গঠন হয়, এ সমাজের মধ্যে কোনো অন্যায় থাকবে না, অবিচার থাকবে না, এই সমাজের মধ্যে কোনো অভাব থাকবে না, অনাটন থাকবে না। কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হলে সমাজের মধ্যে কোনো অভাব থাকবে না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন 9 নম্বর পারার ভিতরে বলেন, ওয়ালাউ আন্না আমানা আহলুল কুরা ওয়ালাউ আন্নাহুম আহলুল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার মুত্তাকি বান্দারা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, তারা যদি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ চেয়ারগুলোতে বসে আমার কোরআন দিয়ে, আমার আইন দিয়ে তারা যদি রাষ্ট্র পরিচালনা করে, তাহলে তাদের রাষ্ট্রের মধ্যে কোনো দুর্নীতি থাকবে না, কোনো অভাব থাকবে না, কোনো অনাটন থাকবে না। বরং যেই সমাজ আমার কোরআন দিয়ে, আমার আইন দিয়ে পরিচালিত হবে, আসমান এবং জমিনের মধ্যে যত বরকতের ধনভাণ্ডার রয়েছে, আমি সব ধনভাণ্ডারগুলোর দরজাগুলো আমি ওই সমাজের জন্য উন্মুক্ত করে দিব। আমার বন্ধুগণ, মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, সমাজ দিয়ে, কোরআন দিয়ে সমাজ পরিচালিত হলে, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হলে রাষ্ট্রের মধ্যে কোনো অভাব থাকবে না, দুর্নীতি থাকবে না। এটা অনেক মুসলমান জানে, তারপরও কোরআনের কাছে আসে না, কোরআন শিখে না, সন্তানকে কোরআন শিখায় না। কারণ কি? তারা ভাবে কোরআন মনে হয় অনেক কঠিন, আমি কোরআন শিখতে গেলে মনে হয় কোরআনটা শিখতে পারবো না। কোরআনকে কঠিন মনে করে কোরআনের কাছে অনেক মানুষ আসে না। কিন্তু কোরআন কোনো কঠিন কিতাব নয়, এই কোরআন হলো পৃথিবীর সবচেয়ে সহজ কিতাব। আর এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যেই বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, ও বান্দারা, আমি যেই কিতাবটা, যেই কোরআনটা তোমাদের প্রতি নাজিল করলাম, এই কোরআনটা কোনো কঠিন ভাষায় নাজিল করি নাই। আমি আল্লাহ যদি এই কোরআনকে কঠিন কোনো ভাষায় অবতীর্ণ করতাম, আমার বান্দাদের বুঝতে কঠিন হতো, আমার বান্দারা কোরআনটা খুব সহজে বুঝতে পারতো না। এই জন্য আমি আল্লাহ কোরআনকে কঠিন কোনো ভাষায় অবতীর্ণ না করে আমি আল্লাহ কোরআনকে পৃথিবীর সবচেয়ে সহজ ভাষায় অবতীর্ণ করেছি, যাতে করে খুব সহজেই আমার বান্দারা এই কোরআনকে বুঝে কোরআন দিয়ে জীবন পরিচালনা করতে পারে। এজন্য কোরআনকে কঠিন ভাবার কোনো সুযোগ নাই। কোরআন হচ্ছে পৃথিবীর সবচেয়ে সহজ কিতাব। আল্লাহ তাআলা এজন্যই সহজ ভাষায় কোরআনকে নাজিল করেছেন, যাতে করে বান্দারা খুব সহজেই কোরআনকে বুঝে কোরআন দিয়ে তার জীবনটাকে পরিচালনা করতে পারে। আমরা আজকে জানব যে কোরআন দিয়ে যদি আমরা জীবন পরিচালনা করি আমাদের কি কি লাভ হবে। আমাদের অনেকগুলো লাভ, যেগুলো সংক্ষিপ্ত সময় বলে শেষ করা সম্ভব না। তারপরও আমরা খুব সংক্ষেপে কিছু লাভ নিয়ে আলোচনা করব, যে কোরআন দিয়ে জীবন পরিচালিত হলে, জীবনটাকে পরিচালনা করলে আমাদের কি কি লাভ। 1 নাম্বার, পৃথিবীর ভিতরে, পৃথিবীর বিভিন্ন লাইব্রেরিতে অনেক অসংখ্য গ্রন্থ রয়েছে, কিন্তু পৃথিবীর মধ্যে এমন কোনো কিতাব নাই যেই কিতাবের ব্যাপারে এমন কোনো কথা আছে যে পড়লে সওয়াব হয়।
একমাত্র আল্লাহর কিতাব এমন একটা কিতাব, এটা পড়লি সওয়াব, পড়লি সওয়াব। শুধু একটা নয়, একটা হরফ পড়লে আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় খুশি হয়ে 10টা নেকি জমা করে দেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কিতাব এটা দুনিয়ার কোনো সাধারণ কিতাবের মতো নয়। আল্লাহর কিতাব এক ফজিলতময় কিতাব। এই কোরআন এতটাই ফজিলতময়, এই কোরআনের ফজিলত যদি কোনো মুসলমান ঠিকভাবে বুঝতে পারে সে আশ্চর্য হয়ে যাবে। নবীজি কোরআনের ফজিলতের ব্যাপারে বলেন, ইউকালু লিসাহিবিল কুরআনি ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন কোরআনের ফজিলতের ব্যাপারে বয়ান করতে গিয়ে বলেন, ও আমার উম্মতেরা শোনো শোনো শোনো, কোরআনের কত ফজিলত। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হাসরের ময়দান কায়েম করবেন, তখন কোরআনওয়ালাদেরকে ডাক দিয়ে বলবেন, ও কোরআনওয়ালারা, তোমরা দুনিয়াতে তারতিলের সাথে যেইভাবে কোরআন তেলাওয়াত করেছো, আজকে হাসরের ময়দানেও ওইভাবে তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করা শুরু করে দাও। ও কোরআনওয়ালারা, তোমরা আজকে যদি 10টা আয়াত তেলাওয়াত করতে পারো, তাহলে 10টা তলা বিশিষ্ট একটা জান্নাতের মালিক হতে পারবে। আজকে যদি তোমরা এই হাসরের ময়দানে 6000 আয়াত তেলাওয়াত করতে পারো, তাহলে তোমরা 6000 তলা বিশিষ্ট একটা জান্নাতের মালিক হতে পারবে। এটা হচ্ছে কোরআন পড়ার 1 নাম্বার লাভ, যে কোরআন এটা সাধারণ কোনো গ্রন্থের মতো না। সাধারণ কোনো গ্রন্থ পড়লে কোনো সওয়াব নাই, কিন্তু কোরআন এটা এমন কিতাব, এটা পড়লেই সওয়াব। শুধু পড়লে সওয়াব না, এমনকি যিনি তাকাবেন তাকালেও সওয়াব। 2 নাম্বার, কোরআন পড়লে আমাদের কি লাভ হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়লে যেই লাভ হবে সেই লাভের ব্যাপারে বয়ান করতে গিয়ে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার উম্মতেরা, তোমরা শোনো। তোমরা হয়তো মনে করছো পৃথিবীর মধ্যে যার টাকা আছে সেই মনে হয় শ্রেষ্ঠ মানুষ, পৃথিবীর মধ্যে যার ক্ষমতা আছে সেই মনে হয় শ্রেষ্ঠ মানুষ, কিন্তু আমি নবীর কাছে টাকাওয়ালা ব্যক্তিরাও শ্রেষ্ঠ নয়, আমি নবীর আদালতে ক্ষমতাবান ব্যক্তিরাও শ্রেষ্ঠ নয়। তোমরা কি জানো আমি নবীর কাছে সর্বোত্তম মানুষ কারা? নবীজি বলেন, আমি নবীর কাছে সর্বোত্তম মানুষ হলো তারা নিজে কোরআন শিক্ষা গ্রহণ করবে এবং অপরকে কোরআন শিক্ষা দিবে যারা। এর দ্বারা বোঝা যায় যে কোরআন যদি কেউ পড়ে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়, তারা উত্তম মানুষ হয়ে যায়। এজন্য কোরআন পড়লে উত্তম মানুষ হওয়া যায়। এটা হচ্ছে কোরআন পড়ার দ্বিতীয় ফজিলত, দ্বিতীয় লাভ। এরপরে কোরআন পড়লে আরো কি কি লাভ হবে? 3 নাম্বার, এ কোরআন এমন একটা কিতাব, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হাসরের মাঠ কায়েম করবেন, তখন হাসরের পরিস্থিতি এতটাই করুণ আর বিভীষিকাময় হবে, বাবা তার সন্তানকে ভুলে যাবে, মা তার মেয়েকে ভুলে যাবে, বন্ধু তার বন্ধুকে ভুলে যাবে, একজন আরেকজনকে পরিচয় দিবে না। যেই বিভীষিকাময় অবস্থায় হাসরের মাঠে বন্ধু বন্ধুকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, একজন আরেকজনকে ভুলে যাবে, ওই মুহূর্তে কোরআন তার তেলাওয়াতকারীকে কখনো ভুলে যাবে না। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের ময়দানে এই কোরআন তার তেলাওয়াতকারীকে ভুলবে না, বরং এই কোরআন আল্লাহর কাছে সুপারিশ করবে। শুধু সুপারিশ করেই ক্ষান্ত হবে না, বরং বান্দাকে কোরআন জান্নাত পর্যন্ত সুপারিশ করে পৌঁছে দেবে। বলে না সুবহানাল্লাহ। এই কোরআনের ফজিলতের কোনো শেষ নাই। এর তৃতীয় ফজিলত হলো এটাই
হাসরের ময়দানে যখন সবাই সবাইকে ভুলে যাবে, কোরআন ভুলবে না। কোরআন তার তেলাওয়াতকারীকে, পাঠকারীকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দেবে। এরপরে কোরআন পড়লে চতুর্থ লাভ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা ইমানদার, আমার ইমানদার ওই সমস্ত বান্দাদের সামনে যখন আমি আল্লাহকে স্মরণ করা হয়, আমি আল্লাহকে যখন আমার নেককার ইমানদার বান্দাদের সামনে স্মরণ করা হবে, তখন ওয়াজিলাত কুলুবুহুম, আমার বান্দাদের অন্তরগুলো আমার ভয়ে কেঁপে উঠবে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, এবং আমার মুমিন বান্দাদের সামনে যখন কোরআনকে তেলাওয়াত করা হবে, তখন আমার মুমিন বান্দাদের ঈমান আগের তুলনায় আরো অনেক গুণ বৃদ্ধি হয়ে যাবে। এর দ্বারা বোঝা যায় যে কোরআন তেলাওয়াত করলে, কোরআন তেলাওয়াত শ্রবণ করলে বান্দার ঈমান বৃদ্ধি হয়। এরপরে কোরআন তেলাওয়াতের পঞ্চম লাভ হলো, এই কোরআন যদি কেউ তেলাওয়াত করে, কোরআনের রঙে যদি কেউ রঙিন হয়ে যায়, কোরআনের গাইডলাইন দিয়ে কেউ যদি তার নিজের জীবনটাকে পরিচালনা করে, আল্লাহ তাআলা তাকে সাধারণ কোনো মানুষ রাখবেন না। আল্লাহ তাআলা ওই বান্দার মর্যাদা আগের তুলনায় অনেক বৃদ্ধি করে দেবেন। যেমন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার কোরআনের সাথে কোনো সম্পর্ক ছিল না, কোরআন থেকে দূরে ছিলেন, তখন এই ওমরের আল্লাহর আদালতে এক পয়সার কোনো দাম ছিল না। আল্লাহু আকবার। এই ওমরের যখন আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক হয়ে গেল, তখন এই ওমর এমন দামি হয়ে গেল, আল্লাহ তাআলা তার মর্যাদা এমনভাবে বৃদ্ধি করে দিলেন যে ওমর দুনিয়ায় থাকতেই ওমরকে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। এটা হচ্ছে কোরআনের পঞ্চম লাভ। কোরআন যদি কেউ পড়ে, কোরআনের রঙে যদি কেউ রঙিন হয়, সে আর কোনো সাধারণ মানুষ থাকবে না। আল্লাহ তাআলা তার মর্যাদা আগের তুলনায় অনেক বৃদ্ধি করে দিবেন। এরপরে ষষ্ঠ লাভ হলো, কোরআন দিয়ে যদি সমাজ পরিচালিত হয়, ওই সমাজে কখনো অবিচার হতে পারে না। যেই সমাজে কোরআন দিয়ে বিচার হবে, যেই সমাজ কোরআন দিয়ে গঠন হবে, যেই রাষ্ট্র কোরআন দিয়ে পরিচালিত হবে, গোটা রাষ্ট্রটা ইনসাফ ভিত্তিক একটা রাষ্ট্রের রূপ ধারণ করবে। কারণ যেখানে কোরআন দিয়ে বিচার হয়, ওখানে কোনো দুর্নীতি হতে পারে না, ওখানে কোনো অবিচার হতে পারে না। আমার সমাজে কোরআনের বিচার নাই, মানব রচিত আইন দিয়ে আমার দেশ পরিচালিত হয়। এজন্যই দেখবেন আমার সমাজে যারা অপরাধী, অপরাধী মানুষগুলো নেতার ভেষে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়। আমার সমাজে যদি কোরআনে আইন থাকতো, তাহলে এই কোরআনের পাখিদেরকে খাঁচায় বন্দি করা হতো না। এজন্য কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা দরকার। আমরা যদি আমাদের দুর্নীতি বন্ধ করতে চাই, তাহলে আমাদের অবশ্যই কোরআন দিয়ে সমাজটাকে গঠন করতে হবে। যখন আমরা দেখলাম এদেশের আলেমদেরকে ধরে ধরে জেলে ঢুকায়, তখন আমরা সেই সমস্ত জালেমদেরকে বলেছিলাম, আপনারা থেমে যান, এভাবে ওলামায়ে কেরামদের উপর জুলুম করিয়েন না, কারণ আমার আল্লাহ ছাড় দেন কিন্তু কখনো ছেড়ে দেন না। কিন্তু তখন সেই সমস্ত জালেম স্বৈরাচাররা ওলামায়ে কেরামদের কথায় কর্ণপাত করে নাই, আমাদের কথাগুলো তাদের কর্ণকুহলে পৌঁছে নাই। ওলামায়ে কেরামদের কথা তাদের কর্ণকুহলে না পৌঁছার কারণে, ওলামায়ে কেরামদের কথাকে মূল্যায়ন না করার কারণে আমরা সেই স্বৈরাচারের পরিণাম কি দেখেছি? আমরা দেখেছি তারা ওলামায়ে কেরামদেরকে নাস্তানাবুদ করতে চেয়েছে, কিন্তু ওলামায়ে কেরামে বাংলার জমিন থেকে নাস্তানাবুদ হয় নাই, বরং ওই সমস্ত জালেমরাই ধ্বংসের রাস্তা করে নিক্ষিপ্ত হয়েছে। এজন্য
যারা উলামায়ে কিরাম তাদের বিরোধিতা যারা করেছে তারা টিকতে পারে নাই। আগামীর নতুন বাংলাদেশে যারা এই উলামায়ে কিরামদের বিরোধিতা করবে তারাও টিকতে পারবে না, তারা কখনো টিকতে পারবে না। আমার সমাজে অনেক অন্যায় আছে, জেনা আছে, ব্যভিচার আছে, ধর্ষণ আছে, চুরি আছে, ডাকাতি আছে। এগুলোকে বন্ধ করার জন্য আমার দেশের সরকারগুলো অনেক পদক্ষেপ নিয়েছে, অভিযান করেছে, প্রশাসনকে ব্যবহার করেছে, কিন্তু আমরা দেখেছি আজও পর্যন্ত এদেশ থেকে চুরি ডাকাতি বন্ধ হয় নাই, ধর্ষণ বন্ধ হয় নাই। কারণ কি? কারণ হলো একটাই, তারা কোরআন দিয়ে বিচার করে নাই। কোরআন দিয়ে যদি বিচার করা হয়, কোরআন অনুযায়ী এদেশে একটা ডাকাতের হাত যদি কেটে দেওয়া হয়, কোরআন দিয়ে একটা বিচার করলে গোটা বাংলাদেশ থেকে ডাকাতি বন্ধ হয়ে যাবে। এজন্য কোরআন দিয়ে আমাদের দেশে বিচার প্রতিষ্ঠিত করা দরকার। বিজয় একদিন হবেই, আমরা কখনো হতাশ হই না, কারণ নবীজি বলেছেন বিজয় হবে, তো নবীজির কথা কখনো মিথ্যা হয় না। নবীজি যেহেতু বলেছেন মুসলমানদের বিজয় একদিন আসবে, সুতরাং মুসলমানদের বিজয় একদিন আসবেই, এতে কোনো সন্দেহ নাই। আজ কাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। আজ কাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। কালিমার সঙ্গীল হাত নিয়ে বাধার সাগর পাড়ি দিয়ে, কালিমার সঙ্গীল হাত নিয়ে বাধার সাগর পাড়ি দিয়ে এগিয়ে যাব, নেই কো ভয়। আজ কাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। স্লোগানে আর স্লোগানে সকলের ডেকে যায়, এই পৃথিবীর আর কোথাও এই মিছিলের তুলনা নাই। যতই বাধা আসুক না কখনো পিছু হটব না, যতই বাধা আসুক না কখনো পিছু হটব না। আমরা মুজাহিদ করব জয়, আজ কাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। জালিমের প্রাসাদ বাতিলের দুর্গ, জালিমের প্রাসাদ বাতিলের দুর্গ, করব 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 ক্ষয়। আজ কাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। আজ কাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। আল্লাহ তাআলা আমাদেরকে যেন এই কোরআনের রঙে রঙিন হওয়ার তৌফিক দান করেন, বলি আমিন। তো এতক্ষণ বলেছিলাম কোরআন দিয়ে জীবন সাজালে কি লাভ, এখন খুবই সংক্ষেপে বলবো কোরআন দিয়ে যদি আমরা জীবন পরিচালনা না করি আমাদের কি ক্ষতি হবে। এক নাম্বার, কেউ যদি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে না পারে, কেউ যদি কোরআন সহি শুদ্ধভাবে পড়তে না পারে, কোরআন তাকে অভিশাপ দেয়। আজকে আমরা কোরআন নিজের মতো যেভাবে মন চায় সেভাবে তেলাওয়াত করি, অথচ আল্লাহ বলেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, নিজের মতো না, বরং তোমরা কোরআনকে সহি শুদ্ধভাবে বিশুদ্ধ আকারে তেলাওয়াত করো। এজন্য কোরআন যদি আমরা না পড়ি না শিখি, আমাদের এক নাম্বার ক্ষতি হলো এই কোরআন আমাদেরকে অভিশাপ দিবে। দুই নাম্বার, কোরআন যদি আমরা না শিখি, দুই নাম্বার ক্ষতি হলো আমাদের। নবীজি বলেন একটা সারা বাড়ির ভিতরে মানুষ না থাকার কারণে যেভাবে ওই বাড়িতে সাপ বিচ্ছু পোকামাকড় বাসা বেঁধে নেয়, ঠিক তেমনইভাবে যেই মানুষের অন্তরে কোরআন থাকে না ওই অন্তরটাকে শয়তান দখল করে নেয়। এজন্য কোরআন যদি আমরা না শিখি আমাদের অন্তর শয়তান দখল করে নিবে, আমাদের অন্তরে মরিচা পড়ে যাবে, ঝং পড়ে যাবে। আর একটা বান্দার অন্তরে যখন মরিচা পড়ে যায় তখন ওই বান্দার নামাজ ভালো লাগে না,
ওই বান্দার মোল্লার কথা পছন্দ হয় না। এজন্য আমরা দেখি ওলামায়ে কেরাম অনেক সময় কথা বললে কিছু মানুষের শরীরে চুলকানি শুরু হয়ে যায়। বুঝতে হবে ওই বান্দার অন্তরটা শয়তান দখল করে নিয়েছে, এই জন্যই ওই বান্দার ওলামায়ে কেরামের কথা পছন্দ হয় না। 3 নম্বর ক্ষতি হলো, আমরা যদি কোরআন না শিখি, কোরআন দিয়ে জীবন না গড়ি, আমাদের 3 নম্বর ক্ষতি হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, আমরা যখন পৃথিবীর বুক থেকে চলে যাব, যখন আমাদের জীবনের সময়সীমা শেষ হয়ে যাবে, কবরে চলে যাওয়ার পরে কিছুদিন কবরে থাকব, যখন একজন ফেরেশতা কিয়ামত ঘটানোর জন্য সিংহায় ফুৎকার দিবেন, সাথে সাথে গোটা পৃথিবীতে যা কিছু রয়েছে এক সিংহায় ফুৎকার দেওয়ার কারণে লণ্ডভণ্ড হয়ে যাবে। এরপরে আবার দ্বিতীয়বারে আরেকটা ফুৎকার দেওয়া হবে, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, একজন বান্দার যখন জীবনের সময়সীমা শেষ হয়ে যাবে, বান্দা যখন কবরে চলে যাবে, কবর দেখবে না কে মূর্খ কে শিক্ষিত, কে ক্ষমতাবান কে ক্ষমতাহীন। কবর দেখবে কার ঈমান আছে কার ঈমান নাই। কবর যদি দেখতে পায় কোনো বান্দার মধ্যে ঈমান নাই, তখন ওই বান্দার সাথে কবর ভালো কোনো ব্যবহার করবে না। ওই বান্দার জন্য 2 পাশ থেকে কবর এমনভাবে সংকীর্ণ হয়ে যাবে যে বান্দার এক পাঁজরের হাড্ডিগুলো ভেঙে অন্য পাঁজরের ভিতরে ঢুকে যাবে। বান্দার ভিতরে যদি ঈমান না থাকে, বান্দার সাথে যদি কোরআনের সাথে সম্পর্ক না থাকে, বান্দার কবরে এইভাবে শাস্তি চলমান থাকবে কিয়ামত পর্যন্ত। এরপরে কিয়ামতের যখন সময় হবে, অনুফিখা ফিস-সূরি ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআ আল্লাহ। যখন কিয়ামতের সময় হবে, নির্ধারিত একজন ফেরেশতা সিংহায় ফুৎকার দিবেন। ফুৎকার দেওয়ার সাথে সাথে আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে। শুধুমাত্র একজন ধ্বংস হবেন না, তিনি হচ্ছেন আল্লাহ। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হয়ে যাবে, কিন্তু আল্লাহ ধ্বংস হবেন না। এরপরে আবার দ্বিতীয় ফুৎকার দেওয়া হবে, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। দ্বিতীয় ফুৎকার দেওয়ার পরে কবরের মধ্যে শায়িত যত মানুষ থাকবে সব মানুষগুলো উঠে দাঁড়াতে শুরু করবে। এরপরে আল্লাহ তাআলা বলেন, যাদের সাথে কোরআনের সাথে সম্পর্ক থাকবে না, যারা কোরআন শিখবে না, সন্তানকে কোরআন শিখাবে না, তাদেরকে আল্লাহ তাআলা কবর থেকে হাসরের ময়দানে কিভাবে উঠাবেন? আল্লাহ বলেন, ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আমার যেই বান্দাগুলোর সাথে কোরআনের সাথে সম্পর্ক না থাকবে, কোরআনের সাথে সম্পর্ক থাকবে না, যেই বান্দারা কোরআন শিখবে না, সন্তানকে কোরআন শেখাবে না, ওই বান্দাদেরকে কবর থেকে যখন হাসরের ময়দানে উঠাবো, তাদেরকে অন্ধ করে উঠাবো। যখন আমি আল্লাহ ওই বান্দাদেরকে অন্ধ করে অন্ধ বানায়া কিয়ামতের ময়দানে উঠাবো, তখন ওই বান্দাগুলো আল্লাহকে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ তাআলা, কেন তুমি আমাদেরকে এই কিয়ামতের ময়দানে অন্ধ বানায় উঠাইলা? আমরা তো দুনিয়াতে অন্ধ ছিলাম না, দুনিয়ায় তো সবই দেখতে পাইতাম। এরপর আল্লাহ তাআলা তাদেরকে বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা ইয়াউমা তুনসা। বান্দা, এজন্য তোমাকে আজ অন্ধ করে উঠিয়েছি যে তোমার কাছে কোরআন গিয়েছিল, তুমি কোরআনকে ভুলে গিয়েছো, সুতরাং আজকেও আমি তোমাকে ভুলে গেলাম, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।